প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। অনেকে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে জানতে চেয়েছেন যে আমরা কিভাবে ওজন বাড়াতে পারি। তো প্রিয় দর্শক, ওজন বেশি যেমন সমস্যা, ওজন কম এটাও কিন্তু সমস্যা। তো ওজন বাড়ানোর ক্ষেত্রে আপনার প্রথম যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে আপনার শরীরের উচ্চতা অনুযায়ী ওজন কত সেটা হিসেব করে বের করা, যেটাকে আমরা বলি বিএমআই। এছাড়া আরও কিছু প্যারামিটার রয়েছে, যেমন ওয়েস্ট সার্কামফারেন্স আমরা বলি, আর্ম সার্কামফারেন্স আমরা বলি, এগুলোর বিভিন্ন নর্মাল লেভেল রয়েছে। আপনার যদি তার চাইতে কম হয়, আবার আমরা যে বিএমআইয়ের কথা বললাম সেটারও একটা নির্দিষ্ট লেভেল রয়েছে, তার চাইতে যদি কম হয় সেক্ষেত্রে আপনার ওজন বাড়াতে হবে। আর যদি এগুলো স্বাভাবিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওজন বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তো প্রিয় দর্শক, আপনি সহজেই কিন্তু অনলাইনে গেলেই আপনি আপনার বিএমআইটা বের করতে পারবেন। কিভাবে বের করবেন? আপনার শুধু আপনার উচ্চতাটা মাপবেন সেন্টিমিটারে, আর হচ্ছে আপনার ওজনটা মাপবেন কিলোগ্রামে। এরপর আপনি বিএমআই লিখে গুগলে সার্চ দিলেই দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটে এটা মাপা যায়। আপনি ওখানে গেলেই কিন্তু তথ্যগুলো বসিয়ে দিলেই আপনার বিএমআইটা আপনি জানতে পারবেন। তো এই বিএমআই যখন দেখবেন যে নির্দিষ্ট লেভেলের চেয়ে কম, তখন কিন্তু আপনার ওজন বাড়াতে হবে। তো এখন আসুন হচ্ছে আমরা দ্বিতীয় স্টেপের কথা বলি। দ্বিতীয় স্টেপটা হচ্ছে মানুষের ওজন কমার বিভিন্ন কারণ রয়েছে। তো কয়েকটি কারণ যদি আমরা বলি, একটা হচ্ছে আপনি ধরেন একটা জায়গায় জব করেন, আপনি নতুন কোনো একটা জায়গায় গেলেন, সেখানে যে আপনার অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হলো, অর্থাৎ আপনি যদি কোনো কারণে স্ট্রেসে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওজন কমতে পারে। আপনার যদি বিষণ্ণতা থাকে, এই বিষণ্ণতা রোগের কারণে দেখা গেছে যে আপনার যদি কম খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওজন কমবে। এছাড়া কিছু রোগ রয়েছে, যেমন টিউবারকুলোসিস বা যক্ষ্মা রোগ, থাইরয়েডের থাইরোটক্সিকোসিস রোগ, এবং যে কোনো ক্রনিক রোগেই কিন্তু আপনার ওজন কমতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে কিন্তু জেনেটিক্যালি বা বংশগতভাবেই ওজন কম থাকে, সেই ব্যাপারগুলো আলাদা। তো আপনার যদি কোনো রোগ থেকে থাকে যে কারণে আপনার ওজন কমে গেছে, সেই রোগটি ধরে আপনার তার যথাযথ চিকিৎসা দিলেই কিন্তু আপনার ওজন বাড়বে। তো কোনো কিছুই যদি আপনার না থাকে, দেখা গেছে যে আপনার আমরা কোনো কিছু খুঁজে পাচ্ছি না, কোনো রোগ খুঁজে পাচ্ছি না, সেই ক্ষেত্রে আপনি কিছু খাবার দাবারের নিয়ম নীতি মেনে চললে কিন্তু আপনার ওজন বাড়বে। আবার কোনো রোগ যদি আপনার ধরাও পড়ে, সেই ক্ষেত্রেও ওই রোগের পাশাপাশি আপনার খাওয়া দাওয়া, জীবনযাত্রার মানের কিছু পরিবর্তন করলে আপনার ওজন বাড়বে। তো সেই সম্পর্কে আমরা কথা বলব। তো আপনি কি করবেন? প্রথম কথা হচ্ছে, দেখুন আমাদের ওজনটা বাড়ে কখন। সহজ একটা সূত্র হচ্ছে, আপনার শরীরে যত খরচ হচ্ছে তার চাইতে যদি আপনি বেশি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওজন বাড়বে, আর যদি আপনার কম দেন তাহলে ওজন কমবে, আর যদি আপনি ইকুয়াল রাখেন সেক্ষেত্রে কিন্তু স্ট্যাটিক থাকবে, অর্থাৎ ওজন বাড়বে না। সুতরাং আপনাকে যেটা করতে হবে, আপনার এই ক্যালোরি ইনটেক বাড়াতে হবে। সুতরাং যেসব খাবারে ক্যালোরি বেশি থাকে সেই সব খাবারগুলো আপনি বেশি খাবেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যদি বিভিন্ন চর্বি জাতীয় খাবার, বাইরের বিভিন্ন ফাস্টফুড যেগুলো রয়েছে সেগুলোতে তো প্রচুর চর্বি থাকে, ওগুলো এই অস্বাস্থ্য খাবারগুলো যদি আপনি খান সেক্ষেত্রে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন। দেখবেন যে আপনি মোটা হতে চাচ্ছেন, ওগুলো খেতে যেয়ে আরও অসুস্থতা হয়ে আপনার হার্টের রোগ, স্ট্রোক, হাইপারটেনশন বা অন্য কোনো রোগ হবে। সুতরাং আপনি যেটা করবেন, আপনি স্বাস্থ্যকর খাবারগুলোই আপনি বেশি বেশি খাবেন। যেখানে আমরা সাধারণত 3 বেলা মেইন মিল খেয়ে থাকি বাংলাদেশিরা, এখানে আপনি বেশি খাবেন, আপনি 5 থেকে 6 বেলা খাবেন। আরেকটা কাজ করবেন কি, একটু বড় প্লেট নেবেন। বড় প্লেট নিলে কী সুবিধা, বড় প্লেটে আপনার খাবার মনে হবে কম, সুতরাং আপনি খাবেন কিন্তু বেশি, কিন্তু মনে হবে যে কম খেয়েছেন। ঠিক যেমন ওজন কমাতে আমরা উল্টাটা বলি যে আমরা ছোট প্লেট নিতে বলি। তো আর কি করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে প্রোটিন নিতে হবে। কেন? কারণ হচ্ছে এই প্রোটিন হচ্ছে আমাদের শরীর গঠনে সহায়তা করে। সুতরাং আপনি আপনার শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন বা আমিষ এটা আপনাকে দিতে হবে। আপনি কি করতে পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী এটা আপনাকে করতে হবে। আপনি প্রতিদিন 2-3টা করে ডিম খান, আরও বেশি খান,
তো সেটার মধ্যে আমরা যেটা বলি যে একটা কুসুম সহ খান, আর বাকিগুলো যা আছে আপনি কুসুম ছাড়া খান। আপনি মাংস খেতে পারেন, মাছ খেতে পারেন, ডালের মধ্যেও প্রোটিন থাকে, প্রতিদিন আপনি ডাল রাখুন। তো এগুলো আপনি বেশি বেশি খাবেন। এছাড়া আপনি সবসময় আপনার কাছে বাদাম বা বিভিন্ন ধরনের নাটস জাতীয় যে জিনিস, লিগুমস জাতীয় যে জিনিস, যেমন হচ্ছে শিমের বিচি, এরপরে আপনি ছোলা রাখতে পারেন, মটর ভাজা বলেন বা মটর সেদ্ধ বলেন, এরকম যে খাবারগুলো এগুলো আপনি সবসময় রেখে দিবেন, আপনার কাছেই রেখে দিবেন। আপনি এগুলো মাঝে মাঝেই খাবেন। ধরুন আপনি কাজ করছেন, টেবিলে কোনো কাজ করছেন, আপনি ওই ফাঁকে একটু খেয়ে নেবেন। তো এইভাবে আপনি যদি খান, দেখবেন যে আপনার কিন্তু ওজন বাড়তে শুরু করবে। আরেকটি কথা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাকে কিন্তু নিয়মিত এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, আপনি কঠিন এক্সারসাইজ দরকার নাই, যেটা আমরা ওজন কমাতে বলি যে আমাদের একটু হার্ড এক্সারসাইজ করা দরকার। কিন্তু এখানে আপনি অত কঠিন এক্সারসাইজ না করলেও আপনাকে মাইল্ড এক্সারসাইজ হলেও করতে হবে, অন্তত হাঁটতে হবে। তো প্রিয় দর্শক, আপনি যদি এগুলো ফলো করেন, আশা করি যে আপনার ওজন কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। তো এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, সেটা আমাকে নিশ্চিন্তে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমার জানা থাকে। পরিশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন সুস্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। আল্লাহ হাফেজ।